জিভে লেগে থাকবে অনেক দিনের স্বাদ। সত্যি কাঁঠালের চাটনিটা ভালো লাগে। এই যে আমাদের পাশের বাড়ি থেকে একটা কাঁঠাল দিয়ে গেছে। কাঁঠাল তো খাবোই, কাঁঠাল খাওয়ার পরে একটা দারুণ রেসিপি করব বেঁচে যাওয়া কোয়াগুলো দিয়ে কাঁঠাল ঘাটা, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। কয়েকটা কাঁঠাল, এই কাঁঠালের কোয়াগুলোকে প্রথমে বেছে নেব। এই বীজগুলো ফেলে দিতে হবে, আর এই যে বীজের মধ্যে যে এই যে কালোটা থাকে এটাও ফেলে দিতে হবে। এটা কিছুতেই কিন্তু খাওয়া যাবে না, একটু পরিষ্কার করে নিতে হবে এগুলো। এটা খাজা কাঁঠাল। কাঁঠাল দু রকমের হয়, খাজা কাঁঠাল আর গলা কাঁঠাল হয়। তো এটা খাজা কাঁঠাল, কেউ খাজা কাঁঠাল পছন্দ করেন, কেউ গলা। এভাবে আমি সবকটা কুয়ার ভেতরের এগুলো ফেলে নেব। সবকটা কুয়া পরিষ্কার করে নিয়েছি। তবে একটা কথা বলে রাখি, আমরা প্রথমে কাঁঠাল খেয়ে নিই, তারপরে যেগুলো বেঁচে যায় সেই বাঁচা কোয়াগুলো দিয়েই কিন্তু এই রেসিপিটা করি। প্যান গরম করে অল্প একটু তেল দিয়ে দিলাম, আর দুটো শুকনো লঙ্কা একটু ফেড়ে দিলাম যাতে না ফুটে। এবার শুকনো লঙ্কাটা একটু ভেজে নেব। অল্প একটু সর্ষে, সর্ষে ভাজা হয়ে গেছে, গন্ধ বেরোচ্ছে। এবার আমি সব কাঁঠালের কোয়াগুলো দিয়ে দিচ্ছি। অল্প করে লবণ দিয়ে দেবো, আর একটু হলুদ। একটু নেড়ে চেড়ে রান্না করতে হবে। আমাদের ঠাকুমা বলতেন কাঁঠালের কুশ, এগুলোকে কোয়া বলতেন না, কুশ বলতেন। কাঁঠালের কুশ দিয়ে ঘাটা, আম ঘাটা হতো আর কাঁঠাল ঘাটা হতো। এটা ঘাটা, আপনারা চাটনি বলতে পারেন, কাঁঠালের চাটনি, পাকা কাঁঠালের চাটনি। এবার ঢাকা দিয়ে খানিকক্ষণ রান্না করব। আমি এটা খুলে নিচ্ছি। একটু নেড়ে চেড়ে খানিকটা জল দিয়ে দেব। যে জলটা দেব সেটা দিয়ে কাঁঠালটা সেদ্ধও হয়ে যাবে, আবার একটু ঝোল মতো হবে, যেটা চাটনিতে থাকে। মানে টক রান্না করার মতো অতটা ঝোল না, একটু পাতলা চাটনি আমরা যেরকম করি সেই রকম, সেই ঝোলটা। এই জলটা দিলাম, দিয়ে এবার ঢাকা দেব। ঢাকা খুলে নিলাম। খাজা কাঁঠাল একদমই খাজা ছিল, যার জন্য গলেনি। গলা কাঁঠাল হলে দেখতে শুনতে ভালো হয়। দিয়ে দেবো চিনি। এটাকে একটু ঢেকে ঢেকে রান্না করতে হবে, মাঝে মাঝে ঢাকা খুলে নেড়ে নিতে হবে যাতে তলায় লেগে না যায়। ব্যাস হয়ে গেছে, আমি নামিয়ে দেবো।
অনেকেই বলতে পারেন এ আবার কি ধরনের চাটনি। আমি বড় একটা কাউকে করতে দেখি না, আমাদের বাড়িতেই এটা হতো। এই দেখুন, একবার বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু বেশ লাগে। একটু খেয়ে দেখো কেমন হলো। কাঁঠালের চাটনি? হ্যাঁ, বাহ, নিশ্চয়ই। জিভে লেগে থাকবে অনেক দিনের স্বাদ। সত্যি কাঁঠালের চাটনিটা ভালো লাগে। হুম। আমাদের দেশে না আমি তো খেয়েছি এটার বলে মনে পড়ে না মানে অনেক। চল, ঠাকুমা বলতো আম ঘাটা, কাঁঠাল ঘাটা। বাহ, বেশ ভালো তো খেতে। সবটাই খেয়ে নেবো দেখি। হ্যাঁ, খাবে না কেন, অনেক রান্না করেছি। খুব ভালো আছে। এটার একটা ডেলিভারি আইটেম হতে পারে অনলাইন। তোমার তো বিজনেসে একেবারে মাথার মধ্যে কিলবিল করছে।